ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়েই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বৈঠক শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, অভ্যন্তরীণ বৈঠকের কারণে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি আজকের সভায় উপস্থিত হতে পারেননি। তবে তারা রাতের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশ্বস্ত করেছেন। আশা করছি ১১ দলীয় জোট থাকবে। এদিকে দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি জানান, আসন সংক্রান্ত বিষয়গুলো এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। রাত ৮টার সংবাদ সম্মেলনেই সব বিস্তারিত জানানো হবে। সেখানে ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারব বলে আমরা আশা করছি, ইনশাআল্লাহ। মামুনুল বলেন, আজ আমাদের ১১ দলীয় নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে বৈঠক হয়েছে। সময়টা খুবই তাড়াহুড়ার এবং কিছুটা ক্রিটিক্যাল হওয়ায় শীর্ষ বৈঠক আয়োজন করতে হয়েছে। অনেক নেতাই সারারাত দৌড়ঝাঁপ ও আলোচনা করেছেন। রাতের গভীরে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় সবাইকে সময়মতো অবহিত করা সম্ভব হয়নি। মামুনুল হক আরও বলেন, এই কারণে কিছুটা গ্যাপ তৈরি হয়েছে এবং সবাই উপস্থিত হতে পারেননি। এরপরও সর্বোচ্চ চেষ্টা করে ১০টি দল উপস্থিত থেকে বৈঠক সম্পন্ন করেছি। ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের আগেও বৈঠকের মধ্যেও আমাদের কথা হয়েছে। আমরা আশাবাদী আজ রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ বক্তব্য উপস্থাপন করতে পারব।